হ্যালো, ডে টুডে থেকে আমি মৌ আবার এসে গেছি। আর এই দেখো, চার্চ থেকে আমরা তো বাস ধরে নিয়েছিলাম, আর বাসটা আমাদেরকে ঠিক এখানে এসে নামিয়ে দিল। আর এরপর এখান থেকে আর একটুই আমাদেরকে হেঁটে যেতে হবে। আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আটলান্টিকের জন্য হাওয়া কিন্তু ডাবলিনও, আর হাওয়া কিন্তু কর্কেও। দেখতে পাচ্ছ কি অবস্থা, এটার কোনো চেঞ্জ নেই, দুটো সিটি সেম। তো দেখো আমরা এসে গেছি কর্কের একদম ফেমাস একটা জায়গা, সেটার নাম হচ্ছে মারিনা মার্কেট। আর এটা আমি না গুগলে অনেক আগেই সার্চ করে রেখেছিলাম যে এখানে আমাকে যেতেই হবে। তো সব তো এই জায়গাটা সম্পর্কে জানতো না, ওকে আমি এই জায়গাটাতে এনেছি। তো ওর তো বেশ ভালো লেগেছে, কারণ ও খেতে খুব ভালোবাসে আর ইও খুব খেতে ভালোবাসে। আর আমি বেসিক্যালি এই জায়গাটা চুজ করেছিলাম, এটার ভেতরের যে লাইটিংটা সেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। আর দেখো ঢোকা মাত্র রিও দেখতে পেয়ে গেছে ওর চকলেটগুলো। আর এই চকলেটগুলো থেকে আমি চাই রিও দূরে থাকুক, কিন্তু কি করা যাবে, এইভাবে সারি সারি করে একদম সাজিয়ে রেখেছে। তো বলো কোন বাচ্চা অ্যাট্রাক্ট হবে না। তো যাই হোক, জানি না কেন আয়ারল্যান্ডে আমি এসে দেখেছি যে এখানে না এই টাইপের চকলেটগুলো বাচ্চাগুলো খুব ভালোবাসে। আর আমার যেন মনে হয় যেন এগুলো একদম মানে ঠিক হবে না খাওয়া, তবে হতে পারে খুব টেস্টি, তাই ওরা এইভাবে এতটা খেতে চায়। আর দেখো ভেতরটা কি সুন্দর লাগছে, তোমরাই বলো এই জায়গাটাতে না এলে কতটা মিস করে দিতাম আমরা। তো সারি সারি এরকম চেয়ার টেবিল অনেক দূর অবধি আছে, পুরোটা তো আমি দেখাতে পাচ্ছি না। আর প্রচুর রকমের খাবারের স্টল, সব তো ভীষণ পছন্দ হয়েছে এই জায়গাটা। তো এখানে তো প্রচুর রকমের খাবারের অপশানস ছিল, তো সেখান থেকে আমরা বেশ কিছু আইটেম চুজ করে নিলাম নিজের নিজের পছন্দের মতো। আর তারপর ভাবলাম যে বাড়ি গিয়ে আমাদের যেহেতু স্নান টান অনেক কাজ আছে, তাই জন্য এখানে ইভিনিংয়ের স্ন্যাকগুলো করে নিলাম। আর সব তো ক্যাব বুক করে নিয়েছিল, তো আমরা ওই জন্য বাইরে ওয়েট করছিলাম ক্যাবেরই। আর আমি নিয়ে নিয়েছিলাম চা, কারণ মাথা পুরো ধরে গিয়েছিল, এত লাউড মিউজিক ছিল ওখানে। আর সকাল থেকে ধরো আমরা বেরিয়েছি, আমরা তো হোটেলে গিয়ে একবারও শুইও নি, আমাদের তো চেকিং হয়নি, জাস্ট লাগেজ রাখা আছে, ওই জন্য আমাদের আর ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো যাই হোক, ক্যাবটা আমাদের আসছে, এটা একটা রক্ষে, নাহলে আরও ঝামেলা হয়ে যেত খুব, কারণ রিওরও প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছিল। দেখো মুখটা একদম শুকিয়ে গেছে বেচারার। মনে হয় না হোটেলে গিয়ে আর কিছু খেতে পারবো, আমরা এত টায়ার্ড আছি, জাস্ট স্নান করেই শুয়ে পড়বো। তো আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো।